সম্মানিত হাজিরিন, মাহে রবিউল আউয়াল নবীজির আগমনের মাস। এই মাসে প্রাণপ্রিয় নবীজি রাহমাতুল আলামিন তিনি পৃথিবীতে আগমন করেছেন তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, তামাম বিশ্ববাসীকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবার জন্য, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার আগমনে দুলোক ভুলোক সবাই আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। কেবল খুশি হতে পারেনি মরদুদ ইবলিস শয়তান। সে চিৎকার করে কান্নাকাটি করেছিল, যার আগমনে শয়তান মরদুদ তাদের আসমানে ওঠা নিষিদ্ধ হয়ে যায়। তারা আসমান থেকে কোনো তথ্য চুরি করতে পারে না। যার আগমনে মুর্দা জমিন জিন্দা হয়ে যায়। যার আগমনে সে আরবের ক্ষীণকায় উটগুলো তরুতাজা হয়ে যায়। যার আগমনে অনুর্বর জমিন উর্বর হয়ে যায়। সে রাহমাতুল আলামিনের আগমনের পূর্বে কি কি আজিব আজিব ঘটনা ঘটেছিল তার কি দংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাধামে আগমনের পূর্বে কি কি ঘটেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আবার কিছু কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন, যেগুলো হাদিসে পাওয়া যায়। আবার কিছু ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমরা তারিখের কিতাবে পেয়ে থাকি নবীজির আগমনের পূর্বে আশ্চর্যজনক কি কি ঘটনা ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী ও রাসূল প্রেরণ করার পূর্বে রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন, যেখানকার সভাপতি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। আর উপস্থিত যারা ছিলেন তারা হচ্ছেন আদম থেকে শুরু করে সকল নবী রাসূল। সুবহানাল্লাহ। এর সংক্ষেপ বর্ণনা আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে পড়লে পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে একত্র করে বলেছিলেন, তোমরা শোনো, আমি আমার প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করব, তোমাদেরকে নবুয়ত রিসালাত দিয়ে পৃথিবীতে পাঠাবো। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তোমাদের আমি প্রেরণ করব। তিনি যখন পৃথিবীতে আগমন করবেন, বলো তোমরা তার প্রতি ঈমান আনবে কিনা, বলো তোমরা তাকে সাহায্য করবে কিনা। এভাবে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। তারা সবাই রূহের জগতে আল্লাহ পাকের দরবারে স্বীকার করেছেন, হ্যাঁ, আমাদের নবুয়ত রিসালাত চলাকালীন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যদি ঘটে, আমরা সব বাদ দিয়ে তাকে অনুসরণ করব, তাকে সাহায্য করব, আমরা তার প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ। শেষে আয়াতের শেষে আল্লাহ পাক বললেন, আকরারতুম, তোমরা কি স্বীকারোক্তি দিলে? তারা সকলে বলে, ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা স্বীকারোক্তি দিলাম।
আল্লাহ পাক বললেন আমিও তোমাদের সাথে একজন সাক্ষী রয়ে গেলাম। সুবহানাল্লাহ।